সেই আলোকে আজকে মুসলিম বিশ্ব যে ক্রান্তিকাল অতিক্রম করছে, ফিলিস্তিনের মাটিতে প্রতিদিন যেভাবে পাখির মতো পশু প্রাণীও মনে না করে, কীট পতঙ্গ মনে না করে, যেভাবে প্রতিনিয়ত শত শত মুসলমান মানুষকে, বিশেষ করে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এই বিপদ, এই সমস্যা থেকে নাজাত এবং বাঁচার উপায় ইতিহাসে আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনা একটা সিস্টেম থাকে, সুন্নাতুল্লাহ ফি তাকবিনিল আরজ, যে আল্লাহ পৃথিবী এইভাবে চালান। তো আল্লাহ পৃথিবী কেমনে চালান এটা জানতে হলে আপনাকে ইতিহাস পড়তে হবে। ইতিহাস পড়লে আপনি দেখবেন এই হলে আল্লাহ এই করে, এই রকম হলে আল্লাহ এই রকম করেন, সুতরাং আবারও যখন ওই রকম হবে আল্লাহ ওই রকম করবেন। এটা আল্লাহর নীতি। তো আজকে সারা মুসলিম বিশ্ব যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে যদি তারা বাঁচতে এবং উত্তরণ পেতে চায়, তাহলে তাদেরকে ইতিহাস জানতে হবে যে অতীতে কখন মুসলমানেরা এরকম কঠিন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। আজকে মুসলমানদের যে অবস্থা, তার চাইতেও বেশি ভয়াবহ ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি মুসলমানেরা হয়েছিল ক্রুসেডারদের সময়ে, মঙ্গোলীয়দের সময়ে। হালাকু খা, চেঙ্গিস খা বাগদাদে একদিনে যত মানুষ, যত মুসলমানকে জবাই করেছে, এখন পর্যন্ত ফিলিস্তিনে অত মুসলমান হত্যা বা নিহত হয়নি। তাহলে বেশি ভয়ঙ্কর, বেশি ভয়াবহ ওইটা ছিল যেই দিন হালাকু খা, চেঙ্গিস খা বাগদাদ দখল করেছিল। বেশি ভয়াবহ, বেশি ভয়ঙ্কর ওইটা ছিল যখন 100 বছরের ব্যবধানে একদিকে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, আর একদিকে চীনের পাশে মঙ্গোলীয় থেকে যাওয়া মঙ্গলেরা, এই দুই বিশাল স্রোতে গোটা মুসলিম বিশ্ব উথাল পাথাল হয়ে গেছিল। সেই সময় ছিল আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। ওই সময়ে লিখিত বইগুলো পড়লে দেখবেন যে ওই সময়ের আলেম ওলামারা লিখছে, যেমন আজকে আপনাদের মধ্যে কথোপকথন আলোচনা হয় বিভিন্ন ফতোয়া মাসলা মাসাইল নিয়ে, তো ওই সময়ের আলেম ওলামারা তাদের বইয়ে লিখছে যে চেঙ্গিস খা, হালাকু খা, এই মঙ্গোলীয়রা এরাই হয়তো ইয়াজুজ আর মাজুজ। আলেম ওলামারা বইয়ে লিখেছে যে এরাই হয়তো সেই ইয়াজুজ মাজুজ যার কথা কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে। পরিস্থিতি এত ভয়াবহ ছিল, পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল, পরিস্থিতি এত ভয়ানক ছিল। তো মুসলমানেরা কি সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ পায়নি? পেয়েছে। তো আজকে মুসলমানেরা যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এখান থেকে উত্তরণের রাস্তা আছে, কিন্তু ওটা ইতিহাসেই আছে। সেই ইতিহাস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত ইতিহাস, ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসার সংক্ষিপ্ত ইতিহাস, যার মধ্যে আপনাদের জন্য শিক্ষা আছে, মুসলমানদের জন্য শিক্ষা আছে। যে ইতিহাসগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে বলে গেছেন, তার আলোকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায়। আল্লাহর ইবাদতের জন্য আসমানের নিচে জমিনের উপরে প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা বন্ধ করে দাও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর কোনটি তৈরি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মক্কার কাবা। আবু যার গিফারি পাল্টা প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, মক্কার কাবার পরে আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে দ্বিতীয় কোন ঘর নির্মিত হয়েছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মসজিদ আল আকসা, মসজিদে আকসা। আবু যর গিফারি পাল্টা জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা, হে আল্লাহর নবী, মক্কার কাবা আর জেরুজালেম ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে পার্থক্য কয় বছরের, ব্যবধান কয় বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 আমা, 40 বছরের ব্যবধান। তথা 40 বছর আগে মক্কায় কাবা তৈরি হয়েছে, তার 40 বছর পরে জেরুজালেমে মসজিদ আকসা তৈরি হয়েছে। এই 40 বছর কোন 40 বছর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশার 40 বছর, না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছর, না তারও পূর্বে আল্লাহ ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছিলেন তখন 40 বছরের ব্যবধান। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে ঐতিহাসিকগণ একমত যে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব থেকেই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবা এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল। এবং পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দিয়েছিলেন, সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল। তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল, মসজিদে আকসাও ধ্বংস হয়ে গেছিল। এই ধ্বংসাবশেষের উপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম যিনি কাবা ঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেমন কাবা ঘরের সম্পর্ক আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তেমন জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক আছে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেরুজালেমের সম্পর্ক, মসজিদে আকসার সম্পর্ক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ছিল ইরাকে, ইরাকের ব্যাবিলন নগরীতে। আরবিতে বলা হয় বাবেল, বিবাবেল হারুত ওয়া মারুত। হারুত মারুতের যে বিখ্যাত কল্প কাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে, সেটা বাবেল শহরে, আরবিতে বলা হয় বাবেল, ইংরেজিতে বলা হয় ব্যাবিলন, যা ইরাকে, আজকের ইরাকে। সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছিলেন শামে, সিরিয়াতে। আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয়, শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান, আজকের লেবানন, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন সিরিয়া। তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়, আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা, ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল জেরুজালেম, দারুল হিজরা ছিল সিরিয়া। ওই একই সমসাময়িক সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি, মৃত সাগর আছে, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন? ইব্রাহিমকে যেমন ইরাক থেকে পিতার অত্যাচার এবং জালেম বাদশাহ নমরুদের অত্যাচার থেকে বাঁচিয়ে জেরুজালেমে আশ্রয় দিয়েছিলেন, তেমনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজন সহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে। এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন। কি বলছেন? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, আমি লূতকে আশ্রয় দিয়েছি, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে। ফিলিস্তিনের আল মসজিদ আল আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে। এখনো কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন এখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এখানে আমি আশ্রয় দিয়েছি লূতকে। তাহলে আমরা বলছিলাম মসজিদে আকসার ইতিহাস, মসজিদে আকসার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক, জেরুজালেম মসজিদে আকসার সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক।
ওই পবিত্র ভূমির সাথে নবীদের সম্পর্ক বলছিলাম। এবার পরের পর্বে আমরা দেখব মক্কার কাবা এবং জেরুজালেমের মসজিদে আকসা, এই দুটার মধ্যে যোগসূত্র কানেকশন স্থাপনকারী প্রথম নবীও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে, ফিলিস্তিনে, আর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায়। তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবায়, মক্কার কাবায়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না। এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে, মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে। তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ পরিবার তৈরি করেছিলেন এক সন্তানকে এক মসজিদে, আরেক সন্তানকে আরেক মসজিদে। পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত থেকেছে। ইসমাইল আর তার বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর ইসহাক আর তার বংশধরেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই মসজিদের খেদমত করতে থেকেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজও ইব্রাহিম আলাইহিস সালামের কবর, আজও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, আজও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওই জেরুজালেমেই, ওই ফিলিস্তিনে। এবং আমরা আরো ঘটনাক্রমে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যাব। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারার সন্তান ইসহাক। ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম। আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন। আব্রাহাম মানে ইব্রাহিম। তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে। মিল্লাতে ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম, ইহুদি এবং নাসারা। ইহুদি নাসারা আসলে কোনো এখন ধর্মই নয়। এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আসলে ওগুলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম। এবং তারা সবাই ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, হানিফা মুসলিম ছিলেন, এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম, মূল দিন ছেড়ে দিয়ে গোত্র ভিত্তিক হয়ে গেছে। যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কুরাইশি হয়ে গেলাম, যে আমরা কুরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কুরাইশি। এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের, এই অবস্থা হয়ে গেছে নাসারাদের। মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে তারা বলে আইজাক। আইজাক নিউটনের নাম শুনেছেন, বিজ্ঞানী, মূলত ইসহাক নিউটন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জ্যাকব। জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায়। মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব, উচ্চারণের পার্থক্য। যে ইয়াকুবকে আমি বলছি ওই ইয়াকুবই, অন্য কোনো ইয়াকুব না। তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ডেভিড। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জোসেফ, জোসেফ স্ট্যালিন। জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে, মূলত এগুলো সব ইউসুফ। সেন্ট জোসেফ, সেন্ট মানে আমরা যেমন বলি হজরত, তারা ইংরেজিতে বলে সেন্ট। হজরত ইউসুফ মানে হচ্ছে সেন্ট জোসেফ। যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফই, অন্য কোনো ইউসুফ নাই। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 12 ছেলে মেয়ে দিয়েছিলেন। এক স্ত্রীর গর্ভে 10 জন, আর এক স্ত্রীর গর্ভে 2 জন। সেই 2 জন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেনিয়ামিন।
আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন নেতানিয়াহু, ওই যে নামের শুরুতে বেনিয়ামিন, নবীর নামকে লক্ষ্য করে নাম রাখা আছে বেনিয়ামিন। সম্মানিত উপস্থিতি, এই ডট গুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হচ্ছে বেনিয়ামিন, 2 ভাই, আর হচ্ছে 10 ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা সিজদা করছে। 11 তারকা মানে 11 ভাই, 11 ভাই তাকে সিজদা করছে। তারপরে লম্বা ঘটনা, এই লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জেরুজালেম। তো ইউসুফ আলাইহিস সালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন। কোথায় অর্থমন্ত্রী হলেন? মিশরে। আর তার বাপ আর তার 11 ভাই কোথায় আছে? ফিলিস্তিনে। আজকেও মিশর আর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই, ওই কালে যে রকম ছিল। আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া। একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব। গাজার রাফা ক্রসিং দিয়ে, মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব। ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম, মানে বেশি, যাতায়াত বেশি। আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে। আর বাপদাদা ছিল ফিলিস্তিনে, ইয়াকুব এবং তার 11 ভাই। উনি ওনাদেরকে ডেকে পাঠালেন, ওনারা মিশরে গেলেন। 70 জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে গেলেন। 200 এবং 250 বছর যাবত, ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরেও 200-250 বছর যাবত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, ক্ষমতার ভাগীদার হয়ে। তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল, এবার আসছে মুসা। তাহলে ইউসুফের প্রায় 400 বছর পরে মুসা, মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 400 বছর পরে ওই বংশে তথা ইব্রাহিমের বংশে, ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে, ওই বংশেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। তখন ফেরাউনের অত্যাচার চলতেছে 100-150 বছর যাবত। কি অত্যাচার? শিশু হত্যা। আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের, একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে, এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত। আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের, আমরা হচ্ছে বানু ইসমাইল, উম্মতে মুহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল, বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে। ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে নবুয়ত দিলেন। লম্বা ঘটনা, আমাদের টার্গেট জেরুজালেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন, মুসা আলাইহিস সালাম পালাচ্ছেন। পালাতে পালাতে সমুদ্রে রাস্তা তৈরি হলো 12টা। 12টা রাস্তা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, 12 সন্তানের জন্য 12 রাস্তা। 12 রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি। আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি। ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন, পেয়েছিলেন, ওই সিনাই মরুভূমিতে আছে। আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না, মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না। এই জন্য আল্লাহ পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত করেছিলেন তাদের জন্য। আসমান থেকে খাবার পাঠাতেন, মান্নার সালোয়া। আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসতো? আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো। তারা পাখি ধরে সেটা জবাই করত, অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসতো, সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করত। কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন? এখান থেকেই বুঝবেন জেরুজালেমের কানেকশন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে 400 বছর আগে তার আদি পিতা ইয়াকুব 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো। তার দাদা, তার বাবা ইব্রাহিম, ইসহাক সব কোথায় বসবাস করত? সব ফিলিস্তিনে, জেরুজালেমে বসবাস করত। ইয়াকুব কোথায় বসবাস করত?
ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত, ওই নিজের বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছিলেন, মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না। এই জন্য তিনি পুনরায় আর মিশরে ফিরে আসেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে ফিলিস্তিনে, আজকের এই ফিলিস্তিনে, আজকের এই জেরুজালেমে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গোত্র বসবাস করত, তারা হচ্ছে আমালেকা। আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে, তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছিল।